তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে হচ্ছে যোগিনী একাদশী। তো আমরা একাদশী ব্রত পালন করি, একাদশী ব্রত রেখেছি। সকাল থেকে উঠে সংসারে কাজকর্ম শেষ করে ভগবানের সেবা দিলাম। তো আমরা যেহেতু নিরামিষভোজী নই, তাই আমরা ভোগ লাগাতে পারি না। তো আমরা পুষ্প দিয়ে ভগবানের সেবা করি। তো তোমাদেরকে তো ভগবানের দর্শন প্রথমে করিয়েছি, আজকে ভিডিওটা শুরু করেছি ভগবানের দর্শন দিয়ে। সবার ভালো হোক, ভগবান যেন সবার ভালো করেন, তাই প্রথমে ভগবানকে দর্শন দিয়েই আজকে ভিডিওটা শুরু করেছি। তো তারপর দেখতে থাকো পুরো ভিডিওটা। আজকে আমরা কি খেয়ে সারাদিন থাকি, যেহেতু একাদশীর দিন পঞ্চশস্য বর্জনীয়, পঞ্চশস্য খাওয়া যায় না। তো তাই আমরা আজকে সারাদিন কি খেয়ে থাকবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘরের কাজকর্ম টুকিটাকি শেয়ার করব, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দু মুঠো চিনেবাদাম ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা সেদ্ধ বসাচ্ছি। ঢাকা দিয়ে দেবো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আমি আলু কেটে নেব। বন্ধুরা, এই রান্নাটা করতে আমার বেশি কিছু লাগবে না। এই যে আছে দেখুন, এখানে আলু নিয়েছি, বাদাম সেদ্ধ বসিয়েছি, আর নিয়েছি শসা, সন্দক, এদিকে সন্দক লবণ, একটা লেবু আর কাঁচা লঙ্কা। লেবু বলতে পাতি লেবু বা গন্ধরাজ লেবু, এগুলোই খাওয়া যায়। বাদাম সেদ্ধ হয়ে গেছে, এখন এই যে আলুগুলো কুচিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সন্দক লবণ। সন্দক লবণটা তো মিষ্টির মতো বড় বড় মানে তাল পাকানো থাকে, তো ওগুলো আমি গুঁড়ো করেছি, মানে ভীষণ শক্ত হয়ে এগুলো গুঁড়ো করেছি, এগুলো সামান্য দিয়ে দেব। প্রচুর পরিমাণে বন্ধুরা, ওইদিকে আলু বাদাম সেদ্ধ হতে থাক, সেই ফাঁকে আমি শসাটা কেটে নিচ্ছি। একদম নরম শসা, বাগান থেকে তুলে আনা, টাটকা একদম কচি শসা এগুলো। বন্ধুরা, আলু বাদাম সেদ্ধ হয়ে গেছে, বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে, নামিয়ে নিয়েছি। এখন কিছুটা জিরে ভেজে নেব। জিরেটা ভেজে গুঁড়ো করব, এতে দিলে খেতে ভালো লাগবে, সেন্টটা ভালো হবে। শসা কুচি দিয়ে দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। এখন লেবু দিয়ে দেব। বীজগুলো আলাদা করে নেব, না হলে তেতো লাগবে এগুলো মুখে পড়লে। তো সন্দক লবণ দিয়ে দিচ্ছি, এই যে এগুলো হচ্ছে সন্দক লবণ। সন্দক লবণ দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব। ব্যাস একদম
রেডি হয়ে গেল। যারা যারা ব্রত পালন করো একাদশী ব্রত, তো ওই দিনে এরকম করে বানিয়ে খেও, দেখবে খুব সুন্দর লাগবে খেতে, আর পেটটাও ভরা থাকবে। বাদামটাও বেশ পুষ্টিকর, টক টক ঝাল ঝাল লাগবে, লবণও দেওয়া থাকবে, মুখে স্বাদও লাগবে ভালো। এতে বাদাম আছে, অনেকক্ষণ পেট ভরা থাকবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বানিয়ে খেয়ে দেখো। যারা ব্রত পালন করো তারাও বানিয়ে খেয়ে দেখবে, আর যারা এমনি ব্রত পালন করো না তারাও বানিয়ে খেয়ে দেখবে, ভালো লাগবে। তো সবার জন্য ভিডিওটি।